তাহলে আপনার যেতেই হবে, তাই তো? আচ্ছা চলেন বাসে যাই। এই একটা কথা বলতে এত দূর আসছে। সিদ্ধান্ত তো আপনি নিয়ে নিয়েছেন, আমার এখানে আর কি বলা থাকবো। চলেন যাই। ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে না, ভবিষ্যৎ ইম্পর্টেন্ট। আমি তুমি ভবিষ্যৎ, আমার সবকিছু। এই দুবাই গিয়ে অনেক পরিশ্রম করবো, সেটা নিয়ে সবাই তোমাকে নিয়ে যাবো। আর জীবনকে একা থাকবো বলো? আপনার বিদেশ যাওয়া নিয়ে বাসায় অনেক কথা হচ্ছে। আমার বিদেশ যাওয়া নিয়ে তোমার বাসায় কেন কথা হবে? কারণ আমি আপনার বিয়ে করাবো, তারা আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে। তারা কি চায়? তারা কিছু চায় না, আমি চাই। যে টাকা খরচ করে আপনি বিদেশে যেতে যাচ্ছেন, আমি চাই ওই টাকা খরচ করে আপনি দেশে ব্যবসা করেন, আমার সাথে থাকেন, আমার কাছে থাকেন। টিকিট কাটা হয়ে গেছে, ক্লাসে চলো। কি মায়া লাগতেছে। আর শোনো, আমরা যে গহনা বিক্রি করে ওকে টাকা দিচ্ছি, ছেলেটা যেন জানতে না পারে, তাহলে খুব কষ্ট পাবে। আমাদের আসলে অনেক আগেই ছেলেটাকে বিদেশে পাঠানো উচিত ছিল, তাই না বলো? কথা বলবা না? কিছু খাওয়াও না? ফিলিপ ফেলামাসলাই অনেক অনেক শুভকামনা। অভিমান জমায় রেখো না, অভিমান বহু ভারী করে দেয়। আমরা তো ভালোবেসে বিয়ে করছিলাম, তাই না? আমরা তো বন্ধুর মতন, তাই না? আমাকে বুঝবা না? তাহলে কিভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া? আমি তোমাকে ছাড়া কেন থাকবো? তুমি তো সবসময় আমার সাথেই থাকো, আমার সাথেই থাকবা। আপনি যদি আমাকে ভুলে যান, আমার অনেক ভয় করে। প্রিয় বইটার শেষ পাতায় আমার সব থেকে প্রিয় মানুষের জন্য কিছু কথা লেখা আছে। এখন পড়া যাবে না, যখন আমি না থাকবো তোমার ভয় করবে, তখন পড়ো, ভয় কেটে যাবে। এক্সাইটমেন্টে খাবারের স্বাদ পাচ্ছি না, বুঝছো? শুনছি দুবাইয়ে এত ভালো ভালো খাবার পাওয়া যায়। চিন্তা করো, খেয়ে খেয়ে কি মোটাটা হয়ে যাবো আমি। এত বেশি বলিস, আমাদের দেশের খাবারের মজাটি আলাদা। বাবা, আমিও দেখেছি দুবাইতে অনেক রেস্টুরেন্টে বাঙালি খাবার বেচে, সব নামি দামি মশলা দিয়ে রান্না করে। মা, আমার কথা তো বিশ্বাস করবে না যে তোমার বৌমা কি বলেছো না? মায়ের হাতে রান্না কোথায় পাবি? পাসপোর্টটা সব সব ঠিক মতো নিছস? এভাবে বসে থাকতে চলবে নাকি আমার কথা শুনবে? দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না, কথা বলে না। তোমাদের দুজনের মধ্যে বোধহয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ, এসব শুনতে ভালো লাগছে না। কখনো তোমাকে কোনো ব্যাপারে না করিনি। মানুষ করার জন্য যা যা করা প্রয়োজন সবই করেছি, কিন্তু তোমার এই জীবন তো আমি দেখতে চাইনি। তার অর্থ এই না যে আমি রুমিকে পছন্দ করি না, কিন্তু তোমাদের দুজনের সম্পর্ক এখন যে পর্যায়ে গেছে, এটা তো এভাবে চলবে না। তোমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, একটা ডিসিশন নিতে হবে। কি সব বলছো বাবা, থামো। আমি যা কিছু বলছি, মানুষের কাছে যা শুনছি তাই বলছি। আশা করি তুমিও বুঝতে পারছো, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করবো না। রবির মা, কি অবস্থা তোমার? আর থাক। শোনো, আমার ছেলের পাঠানো টাকা দিয়ে তোমার জন্য গহনা নিয়ে আসছি, দাঁড়াও দেখো। সেই গহনাই তো আমার গহনাগুলো। আল্লাহকে আজীবন সুখে রাখুক। কতদিন যে ছেলেটাকে আমি হাত দিয়ে আর ছুঁতে পারি না, আদর করতে পারি না। আম্মা, আম্মা, কে অবস্থা মা? কাউকে কিছু না জানায় ভেতরে। কতদিনে ছুটি নিয়ে আসছো? কতদিন পর। খুব মজা হয়েছে। তুমি ছুটি নিয়ে আসছো কয়দিনের? কতদিনে ছুটি নিয়ে আসছো? বা ছুটি পাইনি, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই শুনলাম মার শরীরটা ভালো না, চলে আসছি। আচ্ছা আচ্ছা, এত দূর থেকে আসছো, একটু জানাই আসবা না? ইচ্ছে তো অনেক কিছুই করবে, এগুলো ছেলে মানুষই, আর কিছু না। একটু থামো না, কতদিন পরে ছেলেটা আসছে, ওকে ঠিক মতো খেতে দাও। না বুঝে আসছে নাকি? বৌমা, তুমি মাছের মাথাটা ওর প্লেটে তুলে দাও না। এলি, এই বইটার শেষ পাতে তো আমার জন্য একটা কথা লিখে রাখছিলাম, পড়ছিলাম। কি আর বলবো, তোমার কিছু বলার নাই, আর আমার তো নাই। তোমার সন্দেহ আর আমার দুর্বলতা। আপনার কিসের দুর্বলতা? আপনি সন্দেহের কথা বলছেন? সন্দেহ করার তো কি করেন নাই আপনি? যাওয়ার পর 1 মাস ঠিক ছিলেন, তারপর কল দিলে কল রিসিভ করেন না। আপনি কি মনে করেছেন আপনি এসে আমাদের একটা অজুহাত দিয়ে দিবেন, আমি বিশ্বাস করিব? আপনি যার সাথে প্ল্যান করে এসেছেন, আপনি তার কাছে চলে যান। আমি বুঝতে পারছি না এই রাতে আপনি আমার সাথে কি করছেন। আজে বাজে কথাটা বলি? আজে বাজে কথা আমি বলছি? মেয়ের ইমোশনস, ফিলিংস যেগুলো বুঝেন আপনি। বিয়ে করে ছেলে রেখে চলে গেছে। আমি কি ফিল করছিলাম, আমি কি সাফার করেছি, আমি কিভাবে সাফার করেছি, আপনার কোনো আইডিয়া আছে? যার পরে কি করছেন আপনি? যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। একবারে বেশি 2বার কল দিলে আপনি কেটে দিতেন। আর মেয়েটার সাথে যে ছবি, মেয়েটা কে? হ্যাঁ বলেন আমাকে। 3টা মাস ধরে আপনি এত কিছু করে আপনি আমাকে বলছেন যে আজে বাজে কথা বলছি।